টেক ওবায়দুর চ্যানেলের পক্ষ থেকে আপনাদের আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা। আজকে আমি আপনাদের জানাবো যে নতুন মোবাইলে কিংবা আপনি নতুন করে জিমেল অ্যাকাউন্ট কিভাবে তৈরি করবেন। দেখুন, একটা নতুন ফোন নিলে আপনাকে কিন্তু ফার্স্ট অফ অল আপনাকে জিমেল অ্যাকাউন্ট তৈরি করতেই হবে। আপনাকে আমি দেখাই নতুন মোবাইল হলে আপনাকে কেমন দেখাবে। আপনি এখানে প্লে স্টোরে ক্লিক করলে আপনাকে কিন্তু এই অপশানটি দেখাবে যে আপনাকে সিং ইন টু ফাইন্ড দ্য লেটেস্ট অ্যান্ড্রয়েড অ্যাপস, গেমস, মুভিজ, মিউজিক অ্যান্ড মোর। আপনার সব কিছু অ্যাপসে গুগলের ড্রাইভ বলেন, ম্যাপ বলুন, গুগল বলেন, মিট বলেন, ওয়ান ড্রাইভ বলেন, যে কোনো অ্যাপসেই কিন্তু আপনাকে এই জিমেল লাগবেই। তো জিমেল আপনি কিভাবে বানাবেন এর আগে হয়তো অনেক ভিডিও দেখেছেন, কিন্তু আমি আপনাদের যেটা দেখাবো সেই জিমেলটি আপনার লাইফ টাইম থেকে যাবে। আপনার জিমেলের কোনো প্রবলেম হবে না সামনে। তো কী করে বানাতে হবে সেটা আপনি ভিডিওটি যদি লাস্ট পর্যন্ত দেখুন তাহলে কিন্তু আপনি জেনে যাবেন। তো আশা করি আপনি ভিডিওটি লাস্ট পর্যন্ত দেখবেন, আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিয়ে দেবেন। যে কোনো একটা ক্রোম ব্রাউজারে কিন্তু যাবেন। যে কোনো ব্রাউজারে যাওয়ার পরে আপনি এখানে, আমি ক্রোম ব্রাউজারে যাচ্ছি, এখানে কিন্তু gmail.com এখানে যদি ক্লিক করেন তাহলে কিন্তু এরকম ইন্টারফেস আসবে। আপনারা দেখুন, লক্ষ্য করবেন এরকম আসবে। সেখানে গিয়ে কিন্তু আপনি এখানে একটা ক্লিক করবেন। ক্লিক করলে কিন্তু দেখাবে দুটো অপশান আসছে, ফর মাই পার্সোনাল ইউজ এবং ফর মাই ওয়ার্ক ওয়ার বিজনেস। তো আপনার এটা পার্সোনাল ইউজের জন্য করছেন, তো আপনাকে এটা পার্সোনাল ইউজের জন্য ক্লিক করতে হবে এখানে। তো এই দুটোর মানে কি এটা আমি পরবর্তী ভিডিওতে নিয়ে আসবো। তো এখানে আপনার সর্বপ্রথম আপনি কিন্তু আপনার নাম এবং লাস্ট নেম যেটা আছে সেটা আপনি দিয়ে নেবেন। কিন্তু আপনি যদি লাস্ট নেম নাও দেন তবুও কিন্তু হবে। তো আপনি ফার্স্ট অফ অল আমার যেরকম ফার্স্ট নেম ওবায়দুর রহমান, তো এখানে তারপরে নেক্সট ক্লিক করবেন। নেক্সট ক্লিক করার পরে এখানে কিন্তু একটা দেখুন, এখানে ডেট, মান্থ, ইয়ার। তো ডেট, আপনার যে ডেট আছে জন্ম তারিখ সেটা কিন্তু আপনি দিয়ে দিবেন। কিন্তু দেখুন এখানে ভুল ভাল দিবেন না, আপনার যে ডকুমেন্টসে আছে যে আপনার ডেট অফ বার্থে সেটাই দিবেন। কারণ পরবর্তীতে আজ 1 বছর, 2 বছর, 5 বছর, 10 বছর পরেও কিন্তু আপনার জিমেলটি চলবে। তো কিন্তু আপনি ভুল কিছু দিবেন না, এটা হচ্ছে সব থেকে ইম্পর্টেন্ট জিনিস। তো ভুল আপনি এখান থেকে বেঁচে থাকবেন, ভুল দিবেন না, সবসময় ঠিক দিবেন। জেন্ডার, আপনি যদি মেয়ে হয়ে থাকেন তাহলে কিন্তু ফিমেল, আপনি ছেলে হয়ে থাকলে মেল। তারপরে অন্য হয়ে থাকলে তো আপনি এই দুটোই পর্যন্ত মেল, ছেলেদের মেল আর মেয়েদের জন্য ফিমেল। তো মেল এখানে ক্লিক করবেন। ক্লিক করার পরে নেক্সট ক্লিক করবেন। নেক্সট ক্লিক করার পরে বলে দিচ্ছে যে আপনাকে কিন্তু সাজেশন করছে যে ও আর তারপরে রহমান ও। তো এবারে বলছে যে ক্যারেট ইওর আউন জিমেল অ্যাড্রেস, আপনি নিজেও ক্যারেট করতে পারবেন। তো আমি নিজে ক্যারেট করব, এখানে ক্লিক করব। তো এখানে ক্লিক করার পরে যেমন দেখাচ্ছে, আমি যদি শুধু আপনার নামটা যদি দিয়ে দেখবেন অ্যাভেলেবল দেখাচ্ছে কিনা, শুধু আপনার নামও নাও হতে হবে। যেমন আমার নাম দিচ্ছি, এটা কিন্তু অ্যাভেলেবল নেই। তো তার জন্য কিন্তু একটা অক্ষর আমি কিন্তু এখানে অ্যাড করব, ঠিক আছে। অ্যাড করার পরে লাস্টে যে দেখছেন @gmail.com, এটা কিন্তু থাকবেই, এটা মাস্ট কম্পালসারি, এটা কিন্তু আপনি কোনো কিছু করবেন না। তো এখানে এটা করার পরে নেক্সট করবেন। নেক্সট করার পরে এটা দেখাচ্ছে যে এটাও কিন্তু নাম পাওয়া যাবে না। তো আমি যে সাজেশন দেওয়া আছে সেই সাজেশনেই আমি কিন্তু ক্লিক করে দেবো। সেখানে ক্লিক করলে কিন্তু দেখবেন নেক্সট করলে কিন্তু সামনে যাবে। নেক্সট করলাম। এখানে পাসওয়ার্ড হচ্ছে মেন ইম্পর্টেন্ট। তো পাসওয়ার্ড কিন্তু স্ট্রং দিবেন, কারণ এই পাসওয়ার্ড জেনে গেলে কিন্তু আপনার সেই জিমেল থেকে কী করা হয় এটা কিন্তু আপনি পরবর্তী ভিডিওতে আপনাদের দেখাবো আমি। কিন্তু এই পাসওয়ার্ড খুব কিন্তু ইম্পর্টেন্ট। তো পাসওয়ার্ড আমি দিয়ে দিচ্ছি। আপনারা পাসওয়ার্ড খুবই দিয়ে নেবেন। পাসওয়ার্ড দেওয়ার পরে পাসওয়ার্ডে সবসময় একটা কিন্তু কোনো কিছু টিপিক্যাল খুব আটকাল জিনিস কিন্তু আপনি একটা ওয়ার্ড ব্যবহার করবেন, যেন কেউ না সহজেই খুলতে পারে আপনার জিমেলটা। জিমেল খুব ইম্পর্টেন্ট জিনিস একটা মোবাইলের জন্য। তো দেখুন এখানে কিন্তু বলছে যে কনফার্ম ইউর নট এ রবার্ট। দেখুন আপনাকে এখানে কিন্তু কনফার্ম করতে বলছে, আপনি যে রবার্ট না, এটা কিন্তু কনফার্ম করতে বলছে। তো আমি একটা কনফার্ম করে দিচ্ছি। নেক্সট করলাম। এবার আপনার যে নাম্বারটা আপনি ডায়াল করেছিলেন সেই নাম্বারে কিন্তু আপনার একটা ওটিপি আসবে।
ওটিপিটি আসলেই আপনি এখানে ক্লিক করবেন। তারপরে নেক্সট করবেন। নেক্সট করার পরেই আপনাকে আবার রিকভারি ইমেল অ্যাড্রেস চাইছে। একটা রিকভারি ইমেল অ্যাড্রেস মানে আপনার কোনো ইমেলে যদি কিছু হয়ে যায় তাহলে কিন্তু রিকভারি, এটা কিন্তু আপনি পরেও অ্যাড করে দেবেন। তো এটা পরে অ্যাড কী করে করা হয় সেটাও কিন্তু আপনার যদি কমেন্টে জানান তাহলে কিন্তু আমি পরে কী করে অ্যাড করা হয় সেটাও কিন্তু আমি ভিডিও নিয়ে আসবো। তো এটা আপাতত আমি স্কিপ করে দিচ্ছি, কারণ আপনি তো নতুন একটা ইমেল বা জিমেল বানাচ্ছেন, তাহলে কিন্তু আপনার জিমেলে আপনার রিকভারি জিমেল থাকবে না। আপনার পরিবারের কি আপনার ফ্যামিলির কেউ থাকলে আপনি দিতে পারেন। তো এখানে নেক্সট করবেন। নেক্সট করলাম। নেক্সট করার পরে এখানে বলছে প্রাইভেসি অ্যান্ড টার্মস, টার্ম কন্ডিশনগুলো কিন্তু আপনি পড়ে দেখতে পারেন, কিন্তু অনেকগুলো লেখা আছে, আমার দরকার নেই, কারণ আমার প্রয়োজন হচ্ছে একটা জিমেলের। তো যতই যা থাকুক না কেন টার্ম কন্ডিশনে আপনাকে জিমেল একটা তৈরি করতেই হবে। এটা অ্যাক্সেস নিচ্ছে তাই দেরি হচ্ছে। আপনারা সবসময় দেখবেন যে দেরি হলেও কিন্তু আপনারা তাড়াহুড়া করবেন না। এটা হচ্ছে প্রফেশনালভাবে কিন্তু জিমেল অ্যাকাউন্ট তৈরি করা হচ্ছে। তো দেখুন এখানে আমার জিমেল কিন্তু ফিনিশ হয়ে গেছে, তৈরি করা হয়ে গেছে। আপনাকে আমি দেখাচ্ছি যে হয়েছে কি না। এখান থেকে আমি কেটে বেরিয়ে গেলাম। তারপরে আমি প্লে স্টোরে যখন এরকম দেখাবে তো আপনি এই অপশানটা যাবেন। এখানে কিন্তু প্লে স্টোরে এসে কিন্তু আপনি জিমেল অ্যাকাউন্ট তৈরি করবেন না, কারণ প্রফেশনাল কিন্তু এখানে হবে না। তো যখন এই প্লে স্টোরে ক্লিক করবেন তখন এরকম ইন্টারফেস আসবে। তো দেখুন প্রথমেই কিন্তু লেখা আছে ইমেল আর ফোন নাম্বার আর ক্যারেট অ্যাকাউন্ট। তো ক্যারেট অ্যাকাউন্ট করার প্রয়োজন নেই, কারণ আমরা অলরেডি একটা জিমেল অ্যাকাউন্ট তৈরি করে নিয়েছি। তো এখানে যে জিমেলটা আমি তৈরি করেছি সেই জিমেলটা এখানে টাইপ করব, RAHAMANO, তারপর হচ্ছে 730@gmail.com। তারপরে কিন্তু এখানে নেক্সট করে দেবো। নেক্সট করে দেওয়ার পরেই এখানে কিন্তু পাসওয়ার্ড চাইবে, যে পাসওয়ার্ডটি ওখানে আমি ক্লিক করেছি। তো পাসওয়ার্ড আপনাকে অবশ্যই মনে রাখতে হবে। তারপরে কিন্তু এখানে নেক্সট করে দেবো। নেক্সট করলাম। যদি ভুল থাকে তাহলে ভুল দেখাবে, ঠিক থাকে তাহলে ঠিক দেখাবে। তো দেখুন এটা কিন্তু ঠিক আছে। এখানে লেখা আছে অ্যাড ফোন নাম্বার, সব কিছু ঠিক আছে। তো এখানে বলছে কি ইয়েস আই এম ইন, এটাই কি আপনি? তো আমি হ্যাঁ বলবো, এখানে ইয়েস করব। তারপরে ইওর ব্যাকআপ আমার এখন প্রয়োজন নেই, আপনারা কিন্তু ব্যাকআপটা নিয়ে নেবেন। দেখুন এগুলো কিন্তু প্রফেশনালভাবে না করলে কিন্তু এই অপশানগুলো এখানে আসতো না। এখানে যদি ক্লিক করতেন, এখানে যদি আপনি জিমেল অ্যাকাউন্ট তৈরি করতেন প্লে স্টোরে এসে, কিন্তু এই অপশানগুলো আসতো না, কারণ এটা প্রফেশনাল হতো না এখানে। তো এখানে আই এগ্রি করবেন। আই এগ্রি করলেই কিন্তু আপনার কাজটা হয়ে যাবে, দেখবেন জিমেল হয়ে গেছে। তো দেখুন তারপরে কিছু অপশান আসছে, যে গুগল সার্ভিস থেকে যে অপশানগুলো আসছে সেখানে কিন্তু আপনাকে এক্সপেক্ট করতে হবে। তো এখানে এক্সপেক্ট করলাম। তারপরে দেখুন আপনার যে অ্যাপসগুলো আছে সেই অ্যাপসগুলো কিন্তু সব কিছু শো করছে। তো এইভাবে কিন্তু আপনি জিমেল অ্যাকাউন্ট করবেন, তাহলে কিন্তু আপনার জিমেল অ্যাকাউন্ট পরবর্তীতে আপনি খুঁজে পাবেন, কিংবা আপনার পাসওয়ার্ড হারিয়ে গেলেও পাবেন। আপনি অনেক কিছুই আপনি সুবিধা সেখানে আছে। দেখবেন এখানেও এই যে গুগলেও কিন্তু আপনি এখানেও কিন্তু এটা মানে লগ ইন করে নেবেন আপনার জিমেলটা। তো আপনাকে আমি দেখাচ্ছি যে কী করে গুগলে আপনাকে করবেন। তো অলরেডি এখানে লগ ইন হয়ে যাওয়ার কথা, তো হয়ে গেছে, আমি দেখে নিচ্ছি। এই দেখুন অলরেডি কিন্তু এখানে আপনার লগ ইন হয়ে যাবে। তো এইভাবে করলে কিন্তু আপনার জিমেলটি অনেক দিন, মানে আপনার জীবনে আপনাকে আর জিমেল বানাতে হবে না, একটা জিমেলে সারা জীবন চলবে। তো এরপরে কিন্তু আপনারা কী ধরনের ভিডিও চাইছেন সেটা অবশ্যই কমেন্টে জানাবেন, তাহলে আমি